আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডালের বড়ি দিয়ে শিং মাছ। তো এখানে আমি শিং মাছ নিয়েছি ডালের বড়া আর নিয়েছি দুই তিনটা আলু কেটে নিয়েছি। তো ডালের বড়াটা আমি প্রথমে তেল দিয়ে একটু ভেজে নেব। আর এই ডালের বড়াটা হচ্ছে খেসারি ডালের বড়া। তো বাড়িতে বানা হয়ে গেছে। তো বাড়িতে বানা ডালের বড়া দিয়ে রান্না করব শিং মাছ। তো এই দেখুন ডালের বড়াটা আমি ভেজে নিচ্ছি আর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। তো মাছ রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটা ভালোভাবে আমি ভেজে নেব একটু হালকা ব্রাউন কালার করে। সব ধরনের ডাল দিয়ে কিন্তু ডালের বড়ি বানানো যায়, মুসুর ডাল, খেসারি ডাল, সব ধরনের ডাল। তো আমি খেসারি ডাল দিয়ে ডালের বড়া তৈরি করেছি বাসায়। ভিডিও করা হয়নি, পরবর্তীতে ভিডিও করলে অবশ্যই দেব। তো দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। তো আমি আদা রসুন বাটাটা ভালোভাবে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে একটু কষে নেব। তো এই দেখুন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু ভালো করে কষে নিচ্ছি। আর শিং মাছ দিয়ে ডালের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি শিং মাছগুলো দিয়ে দিলাম। আর শিং মাছগুলো কিন্তু আমি তেলে ভাজিনি, সাধারণভাবে রান্না করতেছি, কারণ এরকম সাধারণভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর শিং মাছের যে একটা গুণ আছে সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় না, আর ভেজে রান্না করলে কিন্তু ভিটামিনটা কমই থাকে। তো এই দেখুন মাছগুলো আমি মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ধরতে পারেন ভেজে বা কষানো, যেটাই মনে করেন। তো আমি লাল লাল করে একটু কষিয়ে নেব। তো এই দেখুন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে, নিচে কিন্তু লেগে গিয়েছে। আমি মাছগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি এর মধ্যে দিয়ে দেব আলু। যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলু আর মাছ একসাথে আমি আবারও আর একবার কষিয়ে নেব। সাধারণভাবে মাছ রান্না করলে যদি দুবার কষানো হয় তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। তো আমি ঢাকনা তুলে নিয়ে আবারও একটু নেড়ে দেব। পানিটা কিন্তু অনেকটাই কমিয়ে এসেছে। তো আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। তো এই দেখুন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। মাছটা কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে, আবারও নিচে কিন্তু লেগে গিয়েছে হালকা হালকা করে। তো আমি আলতোভাবে তুলে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। চুলার তাপ কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো এই দেখুন কষানো হয়ে গেছে, আমি আবারও পানি দিয়ে দিলাম। মাছ আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি পানি দিয়ে আবারও ঢেকে দেব। আমি ঢাকনা তুলে নিলাম।
তুলে নেওয়ার পর আমি এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো আমি একটু চেক করে দেখলাম আলু সিদ্ধ হয়েছে কিনা। আমি আবারও ঢেকে দিলাম। তো এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি আগে কিন্তু কোনো মশলা ইউজ করি নেই। তো গরম মশলা দেওয়ার পর দিয়ে দিলাম বিলেতি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়া। আমি বড়াগুলোর চারপাশে একটু ছড়িয়ে দিলাম। আর এই দেখুন আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি, কিন্তু এই ডালের বড়িগুলো সব ঝোল টেনে নেবে, একটুও ঝোল থাকবে না। তো এই দেখুন রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এভাবে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে।